প্যারিস ট্যুরে রোমান্টিক অভিজ্ঞতার অন্যতম একটা মাধ্যম হচ্ছে লা সেন নদীতে রিভার ক্রুজ। সেন নদী প্যারিসের প্রাণ এবং প্যারিস শহরের বুক চিরে বয়ে গেছে প্রায় 777 কিলোমিটার। এটা শুধুমাত্র একটা নদী নয়, ইতিহাস বলে প্যারিসের বাণিজ্যের প্রাণ ছিল এক সময় এই নদী। খ্রিস্টপূর্ব 3য় শতকে লা সেন নদীর তীরে গড়ে ওঠে প্যারিসের প্রাচীন রূপ। রিভার ক্রুজ থেকে প্যারিসকে দেখা যায় একেবারে এক ভিন্ন চোখে। নদীর বুক থেকে একে একে দেখা যায় আইকনিক আইফেল টাওয়ার, ফেমাস নটরডাম ক্যাথেড্রাল এবং লুভর মিউজিয়াম সহ অসংখ্য ঐতিহ্যবাহী ব্রিজ এবং স্থাপনা। এর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ব্রিজ হচ্ছে পন্ট আলেকজান্ডার থার্ড ব্রিজ, যেটাকে প্যারিসের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সুন্দর ব্রিজ হিসেবে বিবেচনা করা হয়। এখানে একটা জিনিস স্পেশালি মেনশন করি, প্যারিসের লা সেন নদীতে আছে টোটাল 37টা ব্রিজ, যার প্রত্যেকটা ব্রিজের আছে আলাদা করে ইতিহাস এবং রূপকথা। দিনে কিংবা রাতে রিভার ক্রুজে প্যারিস অদ্ভুত এক সৌন্দর্য এবং শান্তিতে ভরে ওঠে। বিশেষ করে রাতের প্যারিস, যখন রাতের বেলা পুরো প্যারিস শহর নিয়ন আলোয় ঝলমল করে, তখন এটাকে বলা হয় সিটি অফ লাইটস। আর ঠিক তখন নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ক্রুজটি যেন হয়ে ওঠে এক স্বপ্নযাত্রা। তাই প্যারিস আসলে যদি রিভার ক্রুজে না ওঠে তাহলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। কারণ এটা শুধুমাত্র একটা ভ্রমণ না, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা এবং সারা জীবন মনে রাখার মতো একটা মুহূর্ত। তাই প্যারিস আসলে অবশ্যই সময় করে আপনি রিভার ক্রুজে উঠতে ভুলবেন না।